নমস্কার, আমি তোমাদের অপরাজিতা। গত 8ই মে আমি সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পোস্ট করি যেখানে আমার পরনের পোশাক ছিল সেনা জওয়ানের। তো এই ভিডিওগুলো পোস্ট করার পরে মানুষের এত পরিমাণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে আমার, যার কারণে আমি 24 ঘন্টার মধ্যে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। আমি জানি এটা আমার অত্যন্ত পরিমাণে একটা ভুল হয়েছে। দেখো, মানুষের সবার পক্ষে তো জানা সম্ভব না, পৃথিবীতে তো অনেক রকম রুলস আছে। আমি জানতাম না এই রুলসটা, তো আমি ভুল করে এই কাজটা করে ফেলেছি। আর এর সাথে সাথে আরো একটা কথা বলতে চাই, আমার বাবা 20 বছর ধরে দেশের সেবা করেছেন। আমার বাবাও একজন রিটায়ার্ড সৈনিক। সো তা সত্ত্বেও আমার ড্রেসটা পরা উচিত হয়নি। আমি খুবই ভুল করেছি, আমি সেটা বুঝতে পারছি। আর যে ভিডিওগুলো এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেগুলো আমার ফেক আইডি। আমার নিজের আইডি থেকে আমি ভিডিওগুলো সঙ্গে সঙ্গেই ডিলিট করে দিয়েছি। সো আমি খুব বড় ভুল করে ফেলেছি, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। মানুষ মাত্রই ভুল হয়, আমাদেরকে সবাই ক্ষমা করে দেবেন। এখন ক্ষমা চেয়ে কী হবে? এখন ক্ষমা চেয়ে কী হবে? রাস্তার মাঝখানে যখন এইভাবে দুই ছাপড়িতে মিলে ইউনিফর্মটা পরে ড্যান্স করছিলে, তখন মনে হয়নি? এখন সবার সামনে এসে সাধুগুরি হচ্ছে যে তোমার বাবাও নাকি 20 বছর সেনাবাহিনীতে কাজ করেছে। দেখো, এটা কি ওকে মানিয়েছে? সব জায়গায় গিয়ে এইভাবে অ্যাক্টিংটার করলেই কি হয়ে গেল? যারা কিনা এত কষ্ট করছে বর্ডারের সামনে গিয়ে যুদ্ধ করছে, তাদের সঙ্গে গিয়ে একটু সাইড দাও। এখানে মানুষকে দেখানোর জন্য আর ভিউজ কামানোর জন্য, পয়সা কামানোর জন্য এই জিনিসটাকে না করলেও পারতে। এই ড্রেসটাকে বাদ দিয়ে তুমি অনেক অনেক আরও অনেক কিছুর স্কুল ড্রেস, বাচ্চাদের স্কুল ড্রেসকে পরে ভিডিও করেছে, সেটাকেও ছোট করেছো। দিনের পর দিন এক একটা করে এরকম ভুল করবে। মানুষের একবার ভুল হয়, দুইবার ভুল হয়, তোমার কি বারবার ভুল হতে থাকে? আমার কাছে আমার মতে একটাই হচ্ছে কথা, ওর যদি এতই সেনাবাহিনীর পোশাকটা পরার শখ, তাহলে সরকারের কাছে আমার একটাই আর্জি যে ওকে সেনাবাহিনীতে নেওয়া হোক। ওকে 6 মাসের জন্য বেসিক ট্রেনিংটা দেওয়া হোক, তারপরে যে যুদ্ধটা হচ্ছে যে সেখানে ওকে পাঠানো হোক। তাহলেই ও বুঝতে পারবে যে কতটা কঠিন, এতটা সহজ না যতটা সহজে এখানে ডান্স করে ভিডিও করছে। আর হচ্ছে এটাই আর্জি, যাতে ওকে পাঠানো হোক, তাহলে ওর ইচ্ছাটা পূরণ হবে। হয়তো ওর ইচ্ছা হয়েছে, কারণ দিনের পর দিন এইভাবে ও তাহলে চলতে পারবে না। কারণ নিজে বুঝতে পারবে যে জিনিসটা সত্যি কি আসলেই ভুল হয়েছে। এখানে সবার সামনে যে ও ক্ষমাটা চাইছে, দেখো মুখে হাসি, একরাশ হাসি নিয়ে তারপরে ক্ষমা চাইছে। মুখে কোনো ওর যে জিনিসটা যে ও এখানে অন্যায় করেছে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে কোনো অন্যায় করেনি, মুখে হাসি নিয়ে সবার সামনে ক্ষমা চাইছে। আর এর হাজব্যান্ডটাকেই আমি বলছি, কি করে এসব জিনিস সাপোর্ট করছে। যা তা ছোট বাচ্চাদের যে স্কুল ড্রেসগুলো আছে, ঠিক আছে মানলাম যে বড় স্কুলের বাচ্চাদের ড্রেসগুলো, যে বড় বাচ্চাদের স্কুল ড্রেস আছে, ওগুলো পরতে তাও একটা মানা যায়। বাচ্চা কি বলবো, আর সেই বাচ্চাদের ড্রেস পরে রাস্তার মাঝখানে ধেই ধেই করে নাচছে, তাহলে সেই স্কুল ড্রেসকে অপমান করলো। এদিকে দেশের সেনাবাহিনীকে তাদের অপমান করলো। আর তারপরে নিজের স্বামীকে তো দিনের পর দিন অপমান করে আসছেই। কারণ যে মহিলা স্বামীর বুকের উপরে উঠে এইভাবে নৃত্য পরিবেশন করতে পারে সকলের রাস্তার মাঝখানে, সে তাকে আর কি বলবো, বলার কিছু নাই। আর এর হাজব্যান্ডটাই কেমন, একে আবার ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছে। কারণ স্বয়ং যে কালী ছিল, সেও কিন্তু তার শিবের উপরে ভুল করে পা রাখার পর সে বুঝতে পারছিল না এটা আমি অন্যায় করে ফেলেছি। সে জিভ বের করে, তোমরা তো জানোই, তাহলে স্বয়ং যে মা কালী, সেও জানে যে স্বামীর বুকের উপরে পা দেওয়া অন্যায়। তারপরে সে একজন মানুষ হয়ে কি করে এই জিনিসটা করতে পারে? সমাজকে কি শেখাবে এরা? এদের কাছ থেকে কি শিখবে সমাজ? কারণ এর যে একটা ছোট মেয়ে আছে, সে কদিন পরে কি শিখবে? সমাজকে ভালো বার্তা দিতে না পারো, এরকম সমাজকে নষ্ট করতে এসো না। তোমাদের মতো কিছু ক্রিয়েটারের জন্য সমাজটা আজ অধঃপতনে যাচ্ছে। এই দুই মহিলা যে একদম নিচ থেকে নিচ ঘৃণ্য কাজ করেছে, যা বলার অযোগ্য। তাই আমি বলছি এদেরকে আইনের আওতায় আনা উচিত। না আনলে এখানে আরও ভুল হবে। কারণ কি বলবো, আর বলার কিছু নাই।
তো এরপরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি, বড় ভিডিও। এই ভিডিওটা আর বেশি বড় করতে পারলাম না, কারণ আমি আরও দেখছি সব ভিডিও একসাথে করে আমি পরে আবার ভিডিও নিয়ে আসছি।